ধরে নিয়েছে আমি কিছু করছে না এখান থেকে দেখি ও নিচের দিকে দেখি 1 2 3 করে 4টা দিকে শান্ত ঠিক আছে বারবার সময় কি করছি আমি এলবো দিয়ে কিন্তু হাতে টাইট করে দিই টাইট করবো এইগুলো এই এলবো টাইটটা আমরা শেখাবো বাচ্চাদের এলবো কোথায় কাজে লাগাবো আমাদের চিন্তা ভাবনা ওই দিন হাতটা ধরে এখান থেকে দেখো উপর দিয়ে দুটো মোটা হয়েছে তাহলে চলে যাচ্ছে এরকম জানি না টেকনিক জানি না চান্স না বুঝতে করতে হবে চারটে 8টা মনে রাখবেন সামনে হচ্ছে আউটপুট গানটা বুঝতে বেরিয়ে যাচ্ছে তো এইগুলো শেখা এই সে তারা বেরিয়ে যাবে বা এখান দিয়ে হচ্ছে এমনি চারটে চার দিকে বেরিয়ে যাবে চারটে কি বেরিয়ে যাচ্ছে এইগুলোই আমরা ওদের এটা হলো এবার যদি কোনো কারণে যদি হাতটা কষ্ট ধরে হাতটা কষ্ট ধরেছে এখান থেকে দেখাবে এখানে সবজিক সাইজ আমরা শিখেছি এখান থেকে এই আছে ঠিক আছে এখান থেকে ফল মারে বলা এবারে ওকে অ্যাটাক করছি ছাড়ছি ঠিক আছে এই বুঝতে পারছো আমি ওকে অ্যাটাক করছি কিন্তু আমি এমন কিছু অ্যাটাক করছি জাস্ট আমি কিছু পার্টটা চেঞ্জ করছি আমার লেগটা চেঞ্জ করছি দেখো ধরো এখানে কিভাবে বলছি যেটা ওরা বসে এই কিভাবে যেটা বসে সেটা ডিফারেন্স হয়ে গেছে একটা বেরিয়ে যাচ্ছে এখান থেকে মাথাটা বার করে নিয়েছি এখান থেকে কিন্তু আমি দেখো ক্যাশটা দাঁড়িয়েছে ক্যাশটা বুঝে যাচ্ছে ক্যাশটা দাঁড়িয়ে এটা গেল আচ্ছা ওদেরকে একটুখানি রেস্ট দিলে ওরা দেখুন ঠিক আছে এখানে এখন এগুলো শেখা কি বুঝবে আচ্ছা দেখাচ্ছিলাম যে গলা ধরলে যদি গলা টিপে ধরে সামনে থেকে তাহলে আমরা কিভাবে বাঁচছি ঠিক আছে তো আমরা যে স্টান্সটা করছিলে কিভাবে কি বললো হট স্টান্স ঘোড়া পিঠে বলতে পাটা এরকম থাকে ওই জন্য হট স্টান্স ঘোড়া পিঠে বলতো এরকম হয় ওই জন্য হচ্ছে হট স্টান্স দেখো আমি এই স্টান্সটা করছি দেখো আমার যদি গলা টিপে ধরে শর্ট করে তা গলা টিপে এখানে লাগছে ঠিক আছে এটা এর থেকে বাঁচার জন্য কি করবো আমি এখানে পেশিগুলোকে একটু শক্ত করবো কি হবে এই একটু দাঁতগুলোতে শক্ত করলেই এখানে পেশিগুলো শক্ত হবে দুটো আসছে বুঝতে পারছো পাটি দুটোকে এই শক্ত করেছি দেখো এই যে হাতটা এই হাতটা একটু ভেতর দিকে চলে বাইরে পেশিগুলো চলে আসছে তাহলে কি হলো মানে খুব কম সময় ছিল আমি কিন্তু পানিটা বেঁচে যাচ্ছি যে টাইমে আমি কাজটা করবো ঠিক আছে আমি কি চাপো গলাটা দেখো আমি চাপ দিচ্ছি ওর বুড়াটা বেরিয়ে আসছে দেখো চাপো বুঝতে পারছো বেরিয়ে আসছে কিন্তু আঙুলটা এই এবার যখন আমি আমার সানসেট করছি দেখো দাঁড়িয়ে আছি ব্যালেন্সে যখন আমি সানসেট করছি ওটা ডিফারেন্স হচ্ছে দেখো দেখো
ঠিক আছে, ও ডিসব্যালেন্স হচ্ছে, এই যে ওকে ওকে পা বাড়াতে হচ্ছে, কারণ কি ও ডিসব্যালেন্স হয়ে গেছে। আমি কি করছি, আমি আমার কিভাবে করছি দেখো, ধরো এই দেখো আমি যদি কিভাবে আছি, এখান থেকে আমি হাত দুটো খুললাম, ঠিক আছে, কীভাবে খুলছি, এখানে ব্লক শিখেছি আমরা, এখান থেকে এখানে ব্লক শিখেছি, এই ব্লকটাই করছি আমি এখানে করছি। আর দেখো আরেকটা স্টান্স করছি, এখানে বলা হয় ওটাকে ক্যাট স্টান্স, ঠিক আছে, নিকোয়াসিত আছি, এখান থেকে জাস্ট পাটাকে এই এখান থেকে আমি যদি একটু চাপ দিই, এই দাদা একদমই হিট হয়ে যাবে, এখানে আমার পা দিয়ে একদমই হিট হয়ে যাবে, এখানে এখানে হিট হয়ে যেতে পারে। এবং এখানে যখন যখন ঠেলছি ও কিন্তু পাটা লক হয়ে আছে, শুধু খেলা না, এখান থেকে পাঞ্চ করতে পারি, এলবো মারতে পারি, অনেক কিছু মারতে পারি, বুঝতে পারছো, কারণ এই আমার কন্ট্রোলে চলে আসছে ওই মুহূর্তে, ঠিক আছে। আরেকটা দেখো গলা ধরো দেখাচ্ছি, গলা ধরো, গলা ধরছে, গলা ধরছে, আমি কিন্তু আগে নিজে বাঁচছি, কী হবে এরকম আমার এই হাতটা কাজ করবো খুলছেই, দেখি হাতটা খুলে গেল বাঁ হাতটা, বুঝতে পারছো, হাতটা গিয়ে খুলছি, শোনো শোনো খুলে দিয়েছি, দেখো এই হাতটা খুলে গেছে, এখান থেকে দেখো এই হাতটা টাইট করতে হয়ে যাবে, ওয়ান, এই যে কোনো দিয়ে মারছি কিন্তু ওয়ান, এই যে যেই মারবো এই হাতটা লুজ হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে কী করছি আমি ওর হাতটাকে দেখো লক হয়ে গেছে, ওর হাতটা, আমার হাতটা যদি সোজা করে হাতটা ভেঙে যেতে পারে, লাগছে এরকম করো, লাগলে, ঠিক আছে, এই সোজা করছি দেখো লাগছে, ঠিক আছে। এবার দেখো এখান থেকে ওকে ফেলে দেওয়া যেতে পারে, এখান থেকে হাতে মারতে পারি আমি, ও কিন্তু ওই হাতের দিকে আসবে না, বাঁ হাতে মারার চেষ্টা করো, আসবে না, আসবে না, কারণ কি ওটা আমি লক করে রেখেছি, ঠিক আছে। আরেকটা দেখাচ্ছি, গলা ধরো সামনে রেখে, ধরো এই গলা ধরে নিচে, দেখো আমার শুধু হাতে কাজ করছি, দেখো এই হাতটা সরে যাচ্ছে, আচ্ছা এই হাতে সরা দেখিয়েছি, বা এই হাতে সরা দেখো, দেখো এই হাত দিয়ে আমি এই হাতে ধরছি, দেখো কী করলাম, চাপ দিয়েছি একটুখানি, ঠিক আছে। আবার ধরো এখান থেকে এখানে দিয়ে চাপ দিচ্ছি হাতে, এই দিয়ে দেখো এই হাতে ধরছি, বুঝলে এই হাতটা লক হয়ে গেছে, এই হাতটা ধরছি কিন্তু এই যাবে, দেখো ও হাতটা কিন্তু উল্টো দিকে আছে, এখান থেকে আমি মারলে ভেঙে যাবে, বাঁ হাত দিয়ে মারো, ডান হাত দিয়ে মারো আমাকে, বুঝতে পারছো, মারতে পারছে না, মানে আসতে দেবো না আমি, এখানে আমি হিট করতে পারি, আমি হিট করতে পারি, ঠিক আছে, এখান থেকে আমি হিট করতে পারি, এখান দিয়ে হিট করতে পারি, এখান দিয়ে হাতের চাই চেপে দিতে পারি, এখান থেকে লক করে দিতে পারি, দেখো হাতটা লক হয়ে গেছে, মাথা ধরে ভেঙে দিতে পারি, এখানে চাপ দিলে হাতটা ভেঙে যাবে, তাহলে কী হলো, খুব সূক্ষ্ম জিনিস দিয়ে আমরা কাজটা করে দিচ্ছি, যার টেকনিক জানি বলে, আর সেগুলো তোমাদের আস্তে আস্তে শেখানো হবে ধীরে ধীরে। আমি যে স্টান্সগুলো করছি দেখো সবই ইয়েতে, এবার ধরো রাস্তাঘাট যেগুলো হয় অনেক সময় হয় না এরকম সেরকম ধাক্কা মারে, ঠিক আছে, ঘর এক চলে ধাক্কা মারে, সেখানে আমরা কী করবো, ধাক্কা মারো, ধাক্কা মারছে, আমি যদি কিছু না করি আমি ধাক্কা খেয়ে পড়ে যাচ্ছি বা পড়ে যাচ্ছি, এবার ধরো ও ধাক্কা মারছে, ধাক্কা মারো, তাহলে আমি এই দেখো চলে আসতো মাথাটা আমার কাছে, সেখান থেকে মাথাটা ধরে নিতে পারি আমি, মাথা ধরলে কী হবে, ও কিন্তু চাপ হয়ে, দেখো আমি এখান দিয়েও মুখে চাপ দিচ্ছি, এই এবার দেখো আমার হাঁটুটা দেখো কোথায় লাগছে ওর, বুঝতে পারছো, আমার হাঁটু নিতে হয়ে যাচ্ছে এখানে, এবার যখন আমি এখানে চেপে দিচ্ছি, চেপে দিয়ে এখন যদি ফেলে দিলে আমি করে যেতে পারবো, বুঝতে পারছো, জাস্ট হাতটাকে শুধু করে দিচ্ছি আমি, আমরা শিখছি দেখো, এরপর ব্লক শিখবে, মিডিল ব্লক, মানে ইংলিশে বলা হয় ইনার সাইড ব্লক, এই যে আমার হাতের ভেতরের দিক, হাতের বাইরের দিক, এই ভেতরের দিক দিয়ে ব্লক করছি, এই এটা আমরা শিখবো আস্তে আস্তে। এবার এই দুটো আমি একসাথে করছি, দেখো ঠেলতে আসো, যে ধাক্কা মারো, এখানে জাস্ট এই দুদিকে করলাম, দুদিকে করে মাথা নিয়ে এসেছি, মাথা ধরে নিচ্ছি, ঠিক আছে। আর এবার দেখো এই 1 2 3, বুঝতে পারছো, ও পড়ে যাবে, না পড়ে গেলে ওর ধাক্কা ভেঙে যাবে এখান থেকে, বুঝতে পারছো। নেক্সট ধরো আবার ধাক্কা মারো, আমরা কিক শিখেছি, দেখো কিক শিখেছি, ফ্রন্ট কিক শিখেছি আমরা, ও ধাক্কা মারার আগে আমার পাটা উঠে যাচ্ছে, ধাক্কা মারা আসতে পারে, আমি পাটা তুলে দিচ্ছি আগে, এটা যদি ধরে মারি ঠিক হয়ে যাবে, বুঝতে পারছো তো। নেক্সট আবার ধাক্কা মারতে আসো, দেখো এই আমি শুনেছি ডবল গিদানুকে লোয়ার ব্লক, এখান থেকে এই করলাম, ঠিক আছে। এবারে আমার পাটা চেঞ্জ করছি, জেনকুসে যাচ্ছি, এবার আমার হাতটা দেখো চলে আসছে এখানে, ওর আমার পজিশন একই আছে, খেয়াল করে দেখো, ওর হাত আমার হাত একই আছে, দেখতে পাচ্ছি যে এরকম করলে ওর হাতে এদিকে থাকে, একই পজিশন আছে তো, কিন্তু দেখো আমি ওর হাতটা বুকে লাগিয়ে দিইনি, কিন্তু আমি ওর হাত, আমার হাত ওর বুকে লাগিয়ে দিই, ঠিক আছে।
এবার দেখো হেয়ারটা আমি লক করছি এখান থেকেই, ঠিক আছে? এখান থেকে লক করে এদিকে টানছি ওকে, বুঝতে পারলে? হাতটা লক কীভাবে হয়েছে আরেকবার দেখো, হাতটা লক করে এই করেছি, এখান থেকে যাচ্ছি, এই যে হাতটা লক করছি এখান থেকে দেখো, বুঝতে পারছো? দেখো হাতটা পুরো লক আছে, এখান থেকে ওর এই যে এখান থেকে চাপ দিলেও কিন্তু বসে যাচ্ছে দেখো, ওর হাতটা কিন্তু এদিকে আছে, আবার যে আগে পর্যন্ত চলে আসছে এখান থেকেই, ও কিন্তু আর আমাকে কিছু করতে পারছে না, এখান থেকে আমি ওকে মারতে পারি, আমার দুটো হাত ফ্রি, একটা পা ফ্রি। নেক্সট, এগুলো ছায়া ঢেলি ধরা ধরতে গেলে ও কিন্তু অ্যাটাক করে, সব জায়গায় ঢুকে মারছে একটা, ঠিক আছে? রাস্তাঘাটে যেরকম হয় তাই পেছনে লাগবে, সেখান থেকে কীভাবে বাঁচবো? ফার্স্ট লাগবে আমার ব্রেন, হাত পা লাগবে না, আগে ব্রেন লাগবে, যে ভাববে যে কী করবো, প্রথম অস্ত্র আমাদের এটাকে বাঁচাতে হবে, ঠিক আছে? তার জন্য আমি যখন পা তুলছি কী করলাম, ফেস গার্ড রেখে পাটা তুললাম, বলছিলাম না ফেস গার্ড রাখো, শুনতে পেয়েছো? ওই জন্য আগে এটা বাঁচাবো। তো যাই হোক, রাস্তাঘাটে কিরকম মারপিট হয় তো এইভাবে বুঝতে পারে মোটামুটি, বেশিরভাগ সময় এইভাবেই মারে, এইভাবে মারে, আর চেষ্টা করে কিন্তু এইখানে না, চেষ্টা করে এইখানটাতে আগে মুখে মারতে চাই, ঠিক আছে? সেখানে দেখো আমি জাস্ট নিজেকে বাঁচাবো, আমি ওকে মারবো না কিন্তু, জাস্ট নিজেকে বাঁচাচ্ছি, মারো আমাকে, দেখো এই আমি জাস্ট নিজেকে বাঁচাচ্ছি, মানে ওই আমার ফেসটা বাঁচালাম, কিন্তু খেয়াল করছো আমার কোনোটা কিন্তু ওই এদিকে এই তো গেট, এই তো বন্ধু, এই গেটটা বন্ধ আছে বন্ধু, তো গাড়ি কোথায়? ও গাড়ি, দেখো আমি নিজেকে জাস্ট বাঁচাচ্ছি, মাথাটা এভাবে হাসতাবো, কিন্তু দেখো আমার কোনোটা ওর পেছনে হিট হচ্ছে, এই দেখো দেখো কোনোটা এখানে হিট হচ্ছে, খেয়াল করছো? বুঝলাম এটা চলে না, এখানে হিট হয়ে গেছে, আমি এখানে আসতেছি, এবার তো আমার হাতে বুঝলো নামাচ্ছি, জাস্ট নামালাম, কোথায় নামালাম ওর গায়ের মধ্যে, দেখো এটা, বুঝতে পেরেছো? তাহলে কি হলো, আমি কিন্তু নিজেকে বাঁচালাম, কিন্তু ওর বাঁহাত আসার আগে আমার হিট হচ্ছে, আবার মারো, এই ওয়ান, ওর বাঁহাতটা আসার আগে আমি এটা মারবো, ধরে নিয়ে মারছি এখানে, এটা বুকে মারছি কেন, এ বলে অন্যকে বলে এই তো বুকে মারবো, ঠিক আছে? আবার দেখো সে মিট যদি হয় হিট করো, দেখো আমি জাস্ট এই কী করেছি, সবজি প্র্যাকটিস করছি তো আমি, পাম্প টাইপ করছি, জোরে মারো, ঠিক আছে? দেখো এই যত জোরে মারো তত জোরে এখানে হিট হবে, পেঁচিটাতে, এই পেঁচিটাতে হিট করছি, ঠিক আছে? এই পেঁচিটা হিট হয়ে গেছে, এই পেঁচিতে হিট হতেই এখানে হাতটা নামিয়ে নিচ্ছি, আমি জাস্ট এই নামিয়ে নিচ্ছি, এরপর আমার টেকনিক করছি, টেকনিক অ্যাপ্লাই করছি, কী করছি আমি জাস্ট টেবিলটা চেঞ্জ করছি, এখানে চেঞ্জ করেছি, হাতটা নিয়ে জাস্ট এদিকে নিয়ে দিচ্ছি, দেখো কী অবস্থা, আমি কিন্তু দাঁড়িয়ে আছি, ও কিন্তু পড়ে যাচ্ছে, ওর বাঁ দিয়ে যদি ভালো আমরা মারবো ওই মুহূর্তে মারতেই পারবো, কারণ কি ও তখন বাঁচার চেষ্টা করবে আগে, হ্যাঁ? ফার্স্ট ওয়ান অ্যাটাক করছি এখানে, এই জোরে মারবো এখানটাতে, যত জোরে মারবো তত আস্তে লুজ হয়ে যাবো, হাতের জোরটা কমে যাবে, অ্যাটাক করছি ওয়ান, এখানে তুলে ঘোরাচ্ছি, তার সাথে স্টেপিং নিয়েছি, এটা কি ফোকাস আছি, স্টেপিং নিয়েছি, দিয়ে কী করছি দেখো কী আছি, দেখো এই কী হয়ে গেছে, এই যে এখানে ধরে আছে এখানে আমি মারতে পারি, ঠিক আছে? ফাটাই দে না। ওগুলো আমি অন্য অনেক জোরে তাকে মাটিতে অ্যাটাক করবো। আরেকটা যেটা সে বললো আমাকে একটু আগে, এই পলাশ দিয়ে বললো, ধরো যদি কেউ হিট করে পাঞ্চ করে যেরকম পাঞ্চ করছিল, আমি কিন্তু আগে বাঁচছি, দেখো আমার ফেস আগে পড়ে গেছে, পাঞ্চ করো, আমি কিন্তু আগে কিন্তু আমার ফেস পড়িয়ে নিচ্ছি, কারণ কি আমি ফেসের লাইনে থাকছি না, এই সরি পাঁচি লাইনে থাকছে, পাঁচি লাইনটা আমার বডি সরিয়ে নিচ্ছি আর পাঞ্চ করো, এই দেখো এই ব্লক আপার ব্লক আমি শিখেছি, আপার ব্লকটা কাজ করেছি, এই আপার ব্লক অ্যান্ড ফ্যাক্টরি এখান থেকে ধরে রাখো চলে আসছে সেম থেকে, ও কিন্তু দেখো ডানাতি মারো আমাকে, এই যখন মারো আমি ফেলে দেবো ওকে, ও তখন মাটিতে হাত চলে যাবে আমাকে মারার আগে, ঠিক আছে? ও ঠিক আছে, ডানা দিয়ে মারো যেটা আসছে, দেখো এই যে ডানা দিয়ে মারছে, এটা কিন্তু আমাদের ক্যারেটে পাস করছি, মানে ধরো অনেক সময় কি আছে ক্যারেটে জানালোকও হতে পারে, সে তো ক্যারেটে পাস করবে সামনে থেকে একদম, ঠিক আছে?
এবার আমি কাছে জাস্ট নামাচ্ছি, নামিয়েছি কোন দিকে দেখো, একটা হাত উপরে আছে, একটা হাত নিচে আছে, এখানে নিচে একটা উপরে। এই যে নামালাম, এখানে কিন্তু ক্রস অ্যান্ড ব্লক হয়েছে আমার, ক্রস অ্যান্ড ব্লক, ঠিক আছে? ক্রস অ্যান্ড ব্লক কিন্তু হাত ব্রেকিং এর জন্য করা হয়, ঠিক আছে? দেখাচ্ছি আমি, মারো আবার, দেখো 1 2, এই যে এখানে একটা আসতে নিচ্ছি, দিয়ে এদিকে মারছি আমি, ক্রস অ্যান্ড ব্লক। এবার দেখো পজিশনটা ডাউন হয়ে গেছে, জাস্ট আমি শুধু হাত পাতলা করেছি, আমার হাত রোলিং ডাউন, দেখো আমার পায়ে কাছে চলে এসছে, বুঝে যাচ্ছে? আরেকবার এই সাইড পাঞ্চ যেটা করছিল, এই যে এই পাঞ্চ যেটা করছিল, এই পলাশ আমাকে দেখালো একটা টেকনিক একটু আগে, আমার করেছি জাস্ট এই ওর পাঞ্চের গতি হ্যাঁ যে মারছে না, ওই গতি দিয়ে ওকে টেনে ফেলে দেওয়া, ঠিক আছে? এবার ধরো কেউ যদি লেগ টেকনিক করে, কেউ যদি পাজি মারে, এটা ধাপ করে মেরে ফেলে দেয়, বা যেভাবে মারতে পারে, সেভাবে মারতে পারে রাস্তাঘাটে, মানে এইভাবে পুরো স্ট্যান্ড আছে, মারে, মানে স্ট্যান্ড আছে, এবং তাদের লেগ টেকনিক ক্যামেরা স্ট্যান্ড আছে। এই অ্যাবডোমেন লেভেলে এর পুরো উঠে হ্যাঁ, মুরগি না মুরগি হয়ে যাচ্ছে, তাই তো দেখছি। হ্যাঁ তাই তো দেখছি, আর তো করা যাবে না ভাই, হাত ব্যথা হয়ে গেছে, 16 মিনিট করেছি।